আসসালামু আলাইকুম। নাটক সিরাজউদ্দৌলা, প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। সময় 1756 সাল, ৩রা জুলাই। স্থান কলকাতার ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজ। শিল্পীবৃন্দ। মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে: ড্রেক, হ্যারি, মার্টিন, কিলপ্যাট্রিক, ইংরেজ মহিলা, সৈনিক, হলওয়েল, ওয়াটস, আর্দালি। কলকাতা থেকে তারা খেয়ে ড্রেক, কিলপ্যাট্রিক এবং তাদের দলবল এই জাহাজে আশ্রয় নিয়েছে। সকলের চরম দুরবস্থা। আহার্য দ্রব্য প্রায়ই পাওয়া যায় না। অত্যন্ত গোপনে যৎসামান্য চোরাচালান আসে। পরিধেয় বস্ত্র প্রায় নেই বললেই চলে। সকলেরই এক কাপড় সম্বল। এর ভেতরেও নিয়মিত পরামর্শ চলছে কি করে উদ্ধার পাওয়া যায়। জাহাজ থেকে নদীর এক দিক দেখা যাবে ঘন জঙ্গলে আকীর্ণ। জাহাজের ডেকে পরামর্শরত ড্রেক, কিলপ্যাট্রিক এবং আরও দুজন তরুণ ইংরেজ। ড্রেক: এই তো কিলপ্যাট্রিক ফিরে এসেছেন মাদ্রাজ থেকে। ওর কাছেই শোনো প্রয়োজনীয় সাহায্য। হ্যারি: এসে পড়ল বলে এই তো বলতে চাইছেন? কিন্তু সে সাহায্য এসে পৌঁছাবার আগেই আমাদের দফা শেষ হবে মিস্টার ড্রেক। মার্টিন: কিলপ্যাট্রিক সাহেবের সুখবর নিয়ে আসাটা আপাতত আমাদের কাছে মোটেই সুখবর নয়। তিনি মাত্র 100 সৈন্য নিয়ে হাজির হয়েছেন। এই ভরসায় একটা দাঙ্গাও করা যাবে না। যুদ্ধ করে কলকাতা জয় তো দূরের কথা। ড্রেক: তবুও তো লোকবল কিছুটা বাড়ল। হ্যারি: লোকবল বাড়ুক আর না বাড়ুক, আমাদের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক। ড্রেক: আহার্য কোনো রকমে জোগাড় হবেই। মার্টিন: কি করে হবে তাই বলুন না মিস্টার ড্রেক। আমরা আমাদের ভবিষ্যৎটাই তো জানতে চাইছি। এ পর্যন্ত দুবেলা আহার্যের বন্দোবস্ত হয়েছে? ধারে কাছে হাট বাজার নেই। নবাবের হুকুমে প্রকাশ্যে কেউ কোনো জিনিস আমাদের কাছে বেচেও না। 4 গুণ দাম দিয়ে কতদিন গোপনে সওদাপাতি কিনতে হয়। এই অবস্থা কতদিন চলবে সেটা আমাদের জানা দরকার। কিলপ্যাট্রিক: এত অল্পে অধৈর্য হলে চলবে কেন? হ্যারি: ধৈর্য ধরব আমরা কিসের আশায় সেটাও তো জানতে হবে। ড্রেক: যা হয়েছে তা নিয়ে বিবাদ করে কোনো লাভ নেই। দোষ কারো একার নয়। মার্টিন: যারা এ পর্যন্ত হুকুম দেবার মালিক তাদের দোষেই আজ আমরা কলকাতা থেকে বিতাড়িত। বিশেষ করে আপনার হঠকারিতার জন্যেই আজ আমাদের এই দুর্ভোগ। ড্রেক: আমার হঠকারিতা? মার্টিন: তা নয় তো কি। অমন উদ্ধত ভাষায় নবাবকে চিঠি দেবার কী প্রয়োজন ছিল? তাছাড়া নবাবের আদেশ অমান্য করে কৃষ্ণবল্লভকে আশ্রয় দেবারই বা কী কারণ? ড্রেক: সব ব্যাপারে সকলের মাথা গলানো সাজে না। হ্যারি: তা তো বটেই। কৃষ্ণবল্লভের কাছ থেকে কী পরিমাণ টাকা উৎকোচ নেবেন মিস্টার ড্রেক? তা নিয়ে আমরা মাথা ঘামাবো কেন? কিন্তু এটা বলতে আমাদের কোনো বাধা নেই যে ঘুষের অঙ্ক বড় বেশি মোটা হবার ফলেই নবাবের ধমকানি সত্ত্বেও কৃষ্ণবল্লভকে ত্যাগ করতে পারেননি মিস্টার ড্রেক। ড্রেক: আমার রিপোর্ট আমি কাউন্সিলের কাছে দাখিল করেছি। মার্টিন: রিপোর্টের কথা রেখে দিন, তাতে আর যাই থাক সত্যি কথা বলা হয়নি। টেবিলের ওপর এক বান্ডিল কাগজ দেখিয়ে: ওই তো রিপোর্ট তৈরি করেছেন কলকাতা যে ডুবিয়ে দিয়ে এসেছেন তার। ওর ভেতরে একটি বর্ণ সত্যি কথা খুঁজে পাওয়া যাবে? ড্রেক টেবিলে ঘুষি মেরে: দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। মার্টিন: অফকোর্স ইট ইজ। কিলপ্যাট্রিক: তোমরাই বা হঠাৎ এমন সাধুত্বের দাবিদার হলে কিসে? ড্রেক: তোমাদের দুজনের ব্যাংক ব্যালেন্স 20,000-এর কম নয় কারোরই, অথচ তোমরা কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী। হ্যারি: ব্যক্তিগত উপার্জনের ছাড়পত্র কোম্পানি সকলকেই দিয়েছে। সবাই উপার্জন করছে, আমরাও করছি, কিন্তু আমরা ঘুষ খাইনি। ড্রেক: আমিও ঘুষ খাইনি। মার্টিন: অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। ড্রেক: তোমরা বেশি বাড়াবাড়ি করছো। ভুলে যেও না এখনও ফোর্ট উইলিয়ামের কর্তৃত্ব আমার হাতে। হ্যারি: ফোর্ট উইলিয়াম? ড্রেক: ইংরেজের আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি? এই জাহাজটাই এখন আমাদের কলকাতার দুর্গ।
আর দুর্গ শাসনের ক্ষমতা এখনও আমার অধিকারে। বিপদের সময় সকলে একযোগে কাজ করার জন্যেই মন্ত্রণা সভায় তোমাদের ডেকেছিলাম, কিন্তু দেখছি তোমরা এই মর্যাদার উপযুক্ত নও। মার্টিন: বড়াই করে কোনো লাভ হবে না মিস্টার ড্রেক। আমরা আপনার কর্তৃত্ব মানব না। ড্রেক: এত বড় স্পর্ধা! উইথড্র হোয়াট ইউ হ্যাভ সেইড। মাফ চাও দ্বিতীয় কথা না বলে। নাথিং শর্ট অফ অ্যান আনকন্ডিশনাল অ্যাপোলজি উইল সেভ ইউ। মাফ চাও, তা না হলে এই মুহূর্তে তোমাদের কয়েদ করবার হুকুম দিয়ে দেব। জনৈক ইংরেজ মহিলা দড়ির ওপর একটা ছেঁড়া গাউন মেলতে আসছিলেন। তিনি হঠাৎ ড্রেকের কথায় রুখে উঠলেন, ছুটে গেলেন বৎসারত পুরুষদের কাছে। ইংরেজ মহিলা: তবু যদি মেয়েদের নৌকায় করে কলকাতা থেকে না পালাতেন, তাহলেও না হয় এই দম্ভ সহ্য করা যেত। ড্রেক: উই আর ইন দ্য কাউন্সিল সেশন, ম্যাডাম। এখানে মহিলাদের কোনো কাজ নেই। ইংরেজ মহিলা: ড্যাম ইয়োর কাউন্সিল। প্রাণ বাঁচাবে কি করে তার ব্যবস্থা নেই, কর্তৃত্ব ফলাচ্ছেন সব। ড্রেক: সেই ব্যবস্থাই তো হচ্ছে। ইংরেজ মহিলা: ছাই হচ্ছে। রোজই শুনছি কিছু একটা হচ্ছে। যা হচ্ছে সে তো নিজেদের ভেতরে ঝগড়া। এদিকে দিনের পর দিন একবেলা খেয়ে, প্রায়ই না খেয়ে, অহোরাত্র এক কাপড় পরে মানুষের মনুষ্যত্ব ঘুচে যাবার জোগাড়। ড্রেক: বাট ইউ সি। ইংরেজ মহিলা: আই ডু নট সি অ্যালোন, ইউ ক্যান অলসো সি এভরি নাইট। এক প্রস্থ জামা কাপড় সম্বল, ছেলে বুড়ো সকলকেই তা খুলে রেখে রাত্রে ঘুমোতে হয়। কোনো আড়াল নেই, আবরু নেই। এনিবডি ক্যান সি দ্যাট পিটিয়েবল অ্যানাটমিক এক্সিবিশন। এর চেয়ে বেশি আর কি দেখতে চান? হাতের ভিজে গাউনটা ড্রেকের মুখে ছুঁড়ে দিতে যাচ্ছিলেন মহিলাটি। এমন সময় জনৈক গোরা সৈনিকের দ্রুত প্রবেশ। সৈনিক: মিস্টার হলওয়েল আর মিস্টার ওয়াটস। প্রায় সঙ্গে সঙ্গে হলওয়েল আর ওয়াটস ঢুকল। কিলপেট্রিক: গড গ্রাসিয়াস। হলওয়েল সকলের উদ্দেশ্যে: গুড মর্নিং টু ইউ। সকলের সঙ্গে করমর্দন। ওয়াটস কোনো কথা না বলে সকলের সঙ্গে করমর্দন করল। মহিলাটি একটু ইতস্তত করে অন্যদিকে চলে গেলেন। ড্রেক: বলো, খবর বলো হলওয়েল। উৎকণ্ঠায় নিঃশ্বাস বন্ধ হয়ে এলো যে। হলওয়েল: মুর্শিদাবাদে ফিরেই নবাব আমাদের মুক্তি দিয়েছেন, অবশ্য নানা রকম ওয়াদা করতে হয়েছে, নাকে কানে খত দিতে হয়েছে, এই যা। ড্রেক: কলকাতায় ফেরা যাবে? হলওয়েল: না। ওয়াটস: আপাতত নয়, কিন্তু ধীরে ধীরে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিলপেট্রিক: কী রকম ব্যবস্থা? ওয়াটস: অর্থাৎ মেজাজ বুঝে যথাসময়ে কিছু উপঢৌকন সহ হাজির হয়ে আবার একটা সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। ড্রেক: তার জন্যে কতকাল অপেক্ষা করতে হবে কে জানে। হলওয়েল: একটা ব্যাপার স্পষ্ট বোঝা যাচ্ছে, নবাব ইংরেজের ব্যবসা সমূলে উচ্ছেদ করতে চান না। তা চাইলে এভাবে আপনারা নিশ্চিত থাকতে পারতেন না। ড্রেক: তাহলে নবাবের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে ফেলতে হয়। হলওয়েল: কিছুটা করেই এসেছি। তাছাড়া উমিচাঁদ নিজের থেকে আমাদের সাহায্য করার প্রস্তাব পাঠিয়েছে। ড্রেক: হুররে। ওয়াটস: মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরাও আস্তে আস্তে নবাবের কানে কথাটা তুলবেন। ড্রেক: হ্যারি ও মার্টিনকে। আশা করি তোমাদের মেজাজ এখন কিছুটা ঠান্ডা হয়েছে। আমাদের মিলেমিশে থাকতে হবে, একযোগে কাজ করতে হবে। হ্যারি: আমরা তো ঝগড়া করতে চাইনি, আমরা আমাদের ভবিষ্যৎ জানতে চাই। মার্টিন: যেমন হোক একটা নিশ্চিত ফল দেখতে চাই। উভয়ের প্রস্থান। ড্রেক উচ্চকণ্ঠে: পেশেন্স ইজ দ্য কি ওয়ার্ড, ইয়াং ম্যান। হলওয়েল পায়ে চাপড় মেরে: কি মশা! সিরাজউদ্দৌলা মসকিউটো ব্রিগেড মোবিলাইজ করে দিয়েছে নাকি? ড্রেক: যা বলছো, ম্যালেরিয়া আর ডিসেন্ট্রিতে ভুগে কয়েকজন এর ভেতরে মারাও গেছে। ওয়াটস: বড় ভয়ানক জায়গায় আস্তানা গেড়েছেন আপনারা। ড্রেক: বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ। সমুদ্র কাছেই, কলকাতাও 40 মাইলের ভেতরে, প্রয়োজন হলে যে কোনো দিকে ধাওয়া করা যাবে। কিলপেট্রিক: দ্যাটস ট্রু।
কলকাতার ফেরার আশায় বসে থাকতে হলে এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ। নদীর দুপাশে ঘন জঙ্গল, সেদিক দিয়ে বিপদের কোনো আশঙ্কা নেই। বিপদ যদি আসেই তাহলে তা আসবে কলকাতার দিক দিয়ে, গঙ্গার স্রোতে ভেসে। কাজেই সতর্ক হবার যথেষ্ট সময় পাওয়া যাবে। হলওয়েল, কলকাতার দিক থেকে আপাতত কোনো বিপদের সম্ভাবনা নেই। অমিচাঁদ কলকাতার দেওয়ান মানিকচাঁদকে হাত করেছে। তার অনুমতি পেলেই জঙ্গল কেটে আমরা এখানে হাট বাজার বসিয়ে দেব। ড্রেক: অফকোর্স, নেটিভরা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, কিন্তু ফৌজদারের ভয়েই তা পারছে না। প্রহরী সৈনিকের প্রবেশ। সে ড্রেকের হাতে এক টুকরো কাগজ দিল। ড্রেক কাগজ পড়ে চেঁচিয়ে উঠল, উমিচাঁদের লোক এই চিঠি এনেছে। সকলে, হোয়াট? এত তাড়াতাড়ি? চরসহ প্রহরীর প্রবেশ। অভিবাদনান্তে ড্রেকের হাতে পত্র দিল আগন্তুক। ড্রেক ইঙ্গিত করতেই তারা আবার বেরিয়ে গেল। ড্রেক মাঝে মাঝে উচ্চস্বরে পত্র পড়তে লাগল। আমি চিরকালই ইংরেজের বন্ধু। মৃত্যু পর্যন্ত এই বন্ধুত্ব আমি বজায় রাখিব। মানিকচাঁদকে অনেক কষ্টে রাজি করানো হইয়াছে। সে কলকাতায় ইংরেজদের ব্যবসা করিবার অনুমতি দিয়াছে। এর জন্যে তাহাকে 12,000 টাকা নজরানা দিতে হইয়াছে। টাকাটা নিজের তহবিল হইতে দিয়া দেওয়ানের স্বাক্ষরিত হুকুমনামা হাতে হাতে সংগ্রহ করিয়া পত্রবাহক মারফত পাঠাইলাম। এই টাকা এবং আমার পারিশ্রমিক ও অন্যান্য ব্যয় বাবদ যাহা ন্যায্য বিবেচিত হয় তাহা পত্রবাহকের হাতে পাঠাইলেই আমি চিরকৃতজ্ঞ থাকিব। বলা বাহুল্য, পারিশ্রমিক বাবদ আমি 5,000 টাকা পাইবার আশা করি। অবশ্য ড্রেক সাহেবের বিবেচনায় তাহা গ্রাহ্য না হইলে 2-400 টাকা কম লইতেও আমার আপত্তি নাই। কোম্পানি আমার ওপর 16 আনা বিশ্বাস রাখিতে পারেন। সুদূর লাহোর হইতে আমি বাংলাদেশে আসিয়াছি অর্থ উপার্জনের জন্য, যেমন আসিয়াছেন কোম্পানির লোকেরা। কাজেই উদ্দেশ্যের দিক দিয়া বিচার করিলে আমি আপনাদেরই সমগোত্রীয়। চিঠি ভাঁজ করতে করতে, এ পারফেক্ট স্কাউন্ড্রেল ইজ দিস উমিচাঁদ। হলওয়েল, কিন্তু উমিচাঁদের সাহায্য তো হাতছাড়া করা যাচ্ছে না। ওয়াটস, ইভেন ওয়েন ইট ইজ টু কস্টলি। ড্রেক: সেই তো মুশকিল, ওর লোভের অন্ত নেই। মানিকচাঁদের হুকুমনামার জন্যে 17,000 টাকা দাবি করেছে। আমি হলফ করে বলতে পারি 2,000-এর বেশি মানিকচাঁদের পকেটে যাবে না, বাকিটা যাবে উমিচাঁদের তহবিলে। হলওয়েল: কিন্তু কিছুই করবার নেই। উপযুক্ত ব্যবস্থার সুযোগ পেয়ে সে ছাড়বে কেন? ড্রেক: দেখি, টাকাটা দিয়ে ওর লোকটাকে বিদায় করি। বেরিয়ে গেল। ওয়াটস: শুধু উমিচাঁদের দোষ দিয়ে কি লাভ? মীরজাফর, জগৎ শেঠ, রাজবল্লভ মানিকচাঁদকে হাত পেতে নেয়। কিলপেট্রিক: 10 দিকে 10টি খালি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ, ডাচ আর ফরাসিরা। হলওয়েল: কিছু না, কিছু না। হাজার হাতে হাজার হাজার হাত থেকে নিয়ে 10 হাত বোঝাই করতে আর কতটুকু সময় লাগে? বিপদ সেখানে নয়, বিপদ হলো বখরা নিয়ে মতান্তর ঘটলে। ড্রেকের প্রবেশ। ড্রেক উমিচাঁদের চিঠি বার করে, আর একটা জরুরি খবর আছে উমিচাঁদের চিঠিতে। শওকত জংয়ের সঙ্গে সিরাজউদ্দৌলা লেগে গেল বলে এই সুযোগ নেবে মীরজাফর, রাজবল্লভ, জগৎ শেঠের দল। তারা শওকত জংকে সমর্থন করবে। ওয়াটস: খুব স্বাভাবিক। শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে। ভাং খেয়ে নাচওয়ালিদের নিয়ে সারাক্ষণ সে পড়ে থাকবে, আর উজির ফৌজদাররা যার যা খুশি তাই করতে পারবে। ড্রেক: আগেভাগেই তার কাছে আমাদের ভেট পাঠানো উচিত বলে আমার মনে হয়। কিলপেট্রিক: আই সেন্ড ইউ। ওয়াটস: তা পাঠান, কিন্তু সন্ধে হয়ে গেল যে, এখানে একটা বাতি দেবে না? ড্রেক: অর্ডারলি, বাতি লে আও।
হলওয়েল, নবাবের কয়েদখানায় থেকে এ দুদিনে শুকিয়ে মরুভূমি হয়ে গেছি। আপনাদের অবস্থা কি ততটাই খারাপ? ড্রেক: নট সো ব্যাড আই হোপ। আর্দালি একটা বাতি রাখল। ড্রেক: পেগ লাগাও। দূরে থেকে কণ্ঠস্বর। নেপথ্যে: জাহাজ, জাহাজ আসছে। চার চারজনের সমস্বরে: কোথায়? ফ্রম হুইচ সাইড? নেপথ্যে: সমুদ্রের দিক থেকে জাহাজ আসছে। দুইখানা, তিনখানা, চারখানা, পাঁচখানা। পাঁচখানা জাহাজ। কোম্পানির জাহাজ? আরতালি বোতল আর গ্লাস রাখল টেবিলে। ড্রেক: কোম্পানির জাহাজ? মাস্ট বি ফ্রম ম্যাড্রাস। লেট আস সেলিব্রেট। হিপ হিপ হুররে। সমস্বরে: হুররে। সবাই গ্লাসে মদ ঢেলে দিল।